হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এরপরে আমরা সই এবং শিয়ানকে দেখতে পারি যারা একসাথে বসে ড্রিঙ্ক করছিল এবং ড্রিঙ্কটি খাওয়ার পরে যখন সেই ড্রিঙ্কটি সইয়ের পছন্দ হয় না তখন সে শিয়ানকে একটা গেম খেলার কথা বলে। শিয়ানও তখন তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু শিয়ান সেই গেমটা ঠিক করে জানতো না, সেই কারণে সই তাকে শিখিয়ে দেয় এবং শিখে যাওয়ার পরে বারবার শিয়ানই সেই গেমটা জিতছিল। তখন সই বলে তুমি গেম খুব ভালো খেলো এবং এমনিতেও তুমি খুব ভালো। তখন শিয়ান তাকে বলে আমি একদমই ভালো নয় এবং আমি অনেক বড় লোকসানও করে দিয়েছি, আমি বারবার ফেল হয়ে যাচ্ছি। তখন তার এই কথা শোনার পরে সই তাকে বোঝায় এবং বলে আমি যখন এই লাইনে প্রথমবার এসেছিলাম তখন আমাকেও খুব কাজ দেওয়া হয়েছিল, কিন্তু আমি একটাও কাজ ভালোভাবে সম্পূর্ণ করতে পারছিলাম না। আমি বারবার চেষ্টা করার পরেই সেটা সফল হয়েছে এবং সফল হওয়ার পরেও আমার ম্যাগাজিন কখনো পাবলিশ হয়নি এবং তখন আমিও তোমার মতন ডিমোটিভেট হয়ে গেছিলাম, কিন্তু আমি নিজেকে সামলে আবার কাজ করতে শুরু করি এবং প্রথম বছরই আমার কাজটা ম্যাগাজিনের প্রথম পেজে চলে আসে এবং এটাও প্রথমবার হয়েছিল যে আমার কোনো সিনিয়রের কাজ এখনো অব্দি ফ্রন্ট পেজে ছাপা হয়নি, যেটা আমার হয়েছে। অন্যদিকে শিয়ানও বসে তার সমস্ত কথা শুনছিল এবং শিয়ান যখনই তাকে কোনো কথা বলতে যাচ্ছিল সই তার মুখে হাত দিয়ে দিচ্ছিল। শিয়ান তার হাতটাকে সরিয়ে থামতে বললে সইও থেমে যায় এবং বলে এবারে তোমার যেটা মনে চায় তুমি সেটা বলো। তখন শিয়ান তাকে বলে আমি তো তোমাকে কিস করতে চাই এবং শিয়ান তখন সইকে কিস করে। এরপরে ছুটির দিনও শিয়ান তার অফিসে কাজ করতে যায় এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যাকে শিয়ান গুড মর্নিং উইশ করেছে এবং সই তার মেসেজটা পড়ার পরে সইও তাকে উইশ করে যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই শিন্নি তাকে কল করে। তখনই তার মাথায় আসে আজকে ইউ এবং শিন্নির সাথে এক্সিবিশনে যাওয়ার কথা ছিল এবং ফোন ধরে তাকে বলে তোমাকে আমাকে নিতে আসতে হবে না, আমি রেডি হয়ে নিজেই চলে যাব। এরপরে আমরা দেখতে পারি তারা একসাথে এক্সিবিশনে গেছে এবং এক্সিবিশনে যাওয়ার পরে শিন্নি সইকে বলে প্রফেসর ইউর এখানে এমন কি লাগলো যেটা দেখানোর জন্য আমাদের দুজনকেই নিয়ে এসছে। শিন যখন এই কথাগুলো বলছিল তখন সই তাকে জিজ্ঞাসা করে তুমি কি কালকে সারা রাত্রি ঘুমাওনি? তখন শিনলিও তার কথা শুনে চমকে ওঠে এবং আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো যে শিনলি কেন রাত্রেবেলাতে জেগেছিল। এক্সিবিশন হলে ঢোকার পরে সেখানকার ফটোগুলোর সম্পর্কে সমস্ত ডিটেলস শিনলি জানাচ্ছিল এবং তার কথাগুলো শুনতে শুনতে ওয়াই যখন একটু এগিয়ে যায় তখন সই তাকে বলে তোমার তো এই ফটোগুলোর সম্পর্কে দারুণ জ্ঞান রয়েছে। তার কথা শোনার পরে শিনলি বলে আমার এই ফটোগুলোর সম্পর্কে কোনো কিছুই জ্ঞান ছিল না, আসলে কালকে সারা রাত্রে জেগে আমি এই ফটোগুলোর বিষয়ে রিসার্চ করে। এবং এই কথা বলার পরে শিনলি আবার প্রফেসর ইউর কাছে চলে যায় এবং অন্যদিকে সই যখন একা একা পেছনে দাঁড়িয়েছিল তখন তার মা তাকে মেসেজ করে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এক্সিবিশনটা কেমন মজা করছো। এবং যখন সে এই এক্সিবিশনটার নাম জানতে পারে তখন সে রিসার্চ করে দেখে যে এই আঁকাগুলো কার এবং রিসার্চ করে সে জানতে পারে যে এই আঁকাগুলো ওয়াইয়ের মারই ছিল। এটা জানার সঙ্গে সঙ্গে যখন সে এই কথাগুলো শিনলিকে গিয়ে বলে শিনলিও তখন চমকে ওঠে এবং তাকে বলে আমি আদৌ জানি না যে আমি যে কথাগুলো বললাম সেগুলো সঠিক কিনা। তখন শিনলি তাকে বলে তোমার ফ্যামিলি যেমন ফাইন্যান্সের দিকে রয়েছে কিন্তু তোমার সেইগুলোর বিষয়ে যেমন কোনো নলেজ নেই তেমন হয়তো ওয়াইয়ের ক্ষেত্রেও হতে পারে। তার মা এইসব লাইনে থাকলেও তার হয়তো এইসব বিষয়ে কোনো নলেজ নেই। কিন্তু সইর এইসব কথা শোনার পরেও শিনলি তার কাঁধে মাথা দিয়ে কাঁদতে শুরু করে। অন্যদিকে আমরা গুয়ানজিংকে দেখতে পারি যে রেসে জেতার পরে তার বন্ধুদের সাথে কথা বলছিল। তার বন্ধুরা তাকে বলে এই রেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলো আমরা ড্রিঙ্ক করে আসি, কিন্তু গুয়ানজিং তখন তাদের একটা দরকারি কাজের কথা বলে মানা করে দেয়। তার মানা শোনার পরে তার বন্ধুরাও চমকে ওঠে, কারণ ড্রিঙ্ক করার ক্ষেত্রে কখনোই গুয়ানজিং তাদের মানা করতো না। এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যার তখনই মনে পড়েছে যে আজকে ছুটির দিনে তার তো শিয়ানের সাথে ওভারটাইম করার কথা ছিল এবং এই কথা যখন সে তাদের বলে লিলি তাকে কিছু বলতেই যাচ্ছিল সই তখনই তার দিকে তাকায় এবং এরপরে সই সেখান থেকে চলে যায়। আর সঙ্গে সঙ্গে শিনলি তখন মুভির টিকিট বুক করতে শুরু করে যাতে প্রফেসরও সেখান থেকে চলে না যেতে পারে। এবং টিকিট বুকিং হওয়ার পরে যখন সে ইউকে দেখায় তখন ইউ তাকে জিজ্ঞাসা করে তুমি এই টিকিটটা 3 জনের কেন কাটোনি। আসলে ইউ তো জানতোই না শিনলি এখন এই টিকিট গুলো কেটেছে, কিন্তু তোর ফাঁকা টাইম থাকার কারণে সে তার সাথে মুভি দেখতে যেতেও রাজি হয়ে যায়। সেই কারণে শিনলিও তখন খুব খুশি হয়। এবং অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে সইর আসার জন্যই অপেক্ষা করছিল এবং সই যখন তার কাছে আসছিল না তখন সে মনে মনে ভাবে ওয়াইও আজকে ফ্রি নেই, এমনটা না তো সই আবার তার সাথেই গেছে। এইটা কনফার্ম করার জন্য সে শিনলিকে মেসেজ করে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এক্সিবিশন দেখতে কার সাথে গেছো। তখন সে তাকে বলে আমি আমার লিডার এবং তার একটা বন্ধুর সাথে এসেছি। এবং এরপরে শিয়ান সইকে মেসেজ করে বলে তুমি এখন কোথায় রয়েছো। যখন সই তাকে বলে আমি চলেই এসেছি তখন শিয়ান তাকে জানায় ওপরে কিছু ফাইলস রাখা রয়েছে সেগুলো নিয়ে আমার কাছে একেবারে চলে এসো। এই কথা শোনার পরে সইরও তখন রাগ হয় এবং সে মনে মনে ভাবে সে কি আমাকে তার অ্যাসিস্ট্যান্ট ভেবেছে যে এইভাবে কাজ করাচ্ছে। কিন্তু তাও সে যখন তার কাজ করার জন্য লিফটে ওঠে তখন তার সাথে লিফটে তার এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডও ওঠে এবং দুজনে দুজনকে সহ্য করতে করতে উপরে উঠে যায়। এবং এরপরে সই যখন সেই ফাইলস গুলো নিতে যায় তখন সে দেখতে পায় সবকিছু তার জন্য আগে থেকেই রেডি করা রয়েছে এবং ফাইলসের এত পাহাড় দেখে সে মনে মনে ভাবে আমাকে এত কাজ আজকে করতে হবে। অন্যদিকে আমরা শিনলি এবং ইউকে দেখতে পারি যারা একসাথে মুভি দেখতে গেছে এবং মুভি দেখতে দেখতে শিনলি ভাবে আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে ইউ আমার দিকে চলে আসে। সেই কারণে
কারণে শিনলি ঘুমানোর নাটক করে ওয়াইয়ের কাঁধে মাথা দিতে চায়, কিন্তু তখনই শিনলির মাথায় লাগে এবং ওয়াইও শিনলির দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, তোমার কি ঘুম পাচ্ছে? শিনলি যখন তার কথায় হ্যাঁ বলে তখন ওয়াই বলে, তাহলে চলো আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। এবং এই কথা শোনা মাত্রই শিনলির মুড অফ হয়ে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে শিয়ানের কাছে সেই কাগজপত্রগুলো নিয়ে এসছে এবং শিয়ান যেহেতু ফোনে কথা বলছিল সেই কারণে সইকে সে ইশারা করে বসতে বলে। এরপরে বসে সই সেই পেপারগুলো কি পড়ছিল। তখনই শিয়ান তার লাল কালারের পরা জামাটা দেখে বলে, তুমি এই জামাটা পরে কোথায় গেছিলে? কিন্তু আসলে সই তো এটা শিয়ানের জন্যই পরেছিল, কারণ শিয়ানের লাল কালারটা খুব পছন্দ। এরপরে সই যখন শিয়ানকে বলে, আমি তো এই ড্রেসটা তোমার জন্যই পরেছিলাম, তখন তার কথা শুনে শিয়ান সেখানে বসে এবং সই যখন তার দিকে একভাবে তাকিয়েছিল তখন শিয়ান তাকে বলে, তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে কেন রয়েছো? তোমার কি খিদে পেয়েছে? তখন তার কথা শুনে সই বলে, কেন, আমার খিদে না পেলে আমি কি তোমার দিকে তাকাতে পারি না? এরপরে সই শিয়ানের নিজ অর্থাৎ শিনলির সম্পর্কে কথা বলতে শুরু করে। সই বলে, তাকে তো কোনো কাজকর্ম করতে হয় না, তাই না? কারণ সে একটা এত ধনী পরিবার থেকে বিলং করে এবং যদি ভবিষ্যতে কাজ করতেও চায় তাহলে তো এমনি তার কাছে কাজ চলে আসবে। তখন তার কথা শিয়ান বলে, তাকে কেন কাজ করতে হবে না? সবাইকেই আমাদের পরিবারে কাজ করতে হয় এবং কাউকে কোম্পানিতে এমনি জব দিয়ে দেওয়া হয় না। তার যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলেই সে কাজ করতে পারবে এবং সে আপাতত কাজ শিখছে। এইসব কথা বলার পরে শিয়ান সইয়ের কাছে গিয়ে বসে এবং তার চশমাটা খুলে দেয়। শিয়ান যাতে তার সাথে এখন কিছু করতে না পারে সেই কারণে সই তার মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নেয় এবং শিয়ান তখনই তার গাল ধরে নিজের দিকে ঘোরায় এবং বলে, তুমি কি আমার দিকে তাকাতে লজ্জা পাচ্ছ? তখন তার কথায় সই বলে, না না, আমি তোমার দিকে তাকাতে লজ্জা কেন পাবো? আমি তো মুখটা ঘুরিয়ে নিলাম যাতে তুমি নিজেকে কন্ট্রোল রাখতে পারো। আর এখান থেকে শিয়ানের ফ্লার্ট করা শুরু হয়ে যায়। শিয়ান তখন সইকে জিজ্ঞাসা করে, কেন, তোমার কি মনে হয় আমি তোমাকে খেয়ে নেব? তখন সই তাকে বলে, আমিও তো সেটার অপেক্ষাতেই ছিলাম। এরপরে তারা এইসব বিষয় নিয়ে কথাই বলছিল তখনই শিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাদের খাবার দিয়ে যায় এবং শিয়ান যখন কাজকর্ম করে তার সাথে খেতে বসে তখন শিয়ান সইকে বলে, আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে এবং আমি মিটিং থেকে খুব তাড়াতাড়ি চলে আসবো। এই কথা বলে সেখান থেকে চলে যায় এবং সে চলে যাওয়ার পরে সই সমস্ত ঘটনা ওয়াইকে বলে। ওয়াইও তাকে বলে, তোমরা তো খুব তাড়াতাড়ি কাজকর্ম করছো। তখন সই বলে, আমি তো শিয়ানের ইন্টারভিউ নিতে এসেছিলাম, কিন্তু এখন আমি শিয়ানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। আমি তাকে খুব লাইক করতে শুরু করেছি। এবং এইসব কথা বলার পরে সই সেখানে শুয়ে পড়ে এবং মিটিং শেষ হয়ে যাওয়ার পরে শিয়ান তার কিছু লোকজন নিয়ে তার রুমেই যাচ্ছিল এবং রুমে ঢোকার পরে সবাই তাকে সই সেখানেই শুয়ে রয়েছে। সেই কারণে শিয়ান তার কলিগদের সেখান থেকে চলে যেতে বলে এবং শিয়ান সইয়ের গায়ে একটা ব্ল্যাঙ্কেট চাপিয়ে দেয়। এরপরে সই যখন ঘুম থেকে উঠে ওয়াইয়ের ভয়েস নোট শুনছিল তখন বাথরুম থেকে জলের শব্দ পায় এবং সঙ্গে সঙ্গে তখনই উঠে পড়ে এবং শিয়ানও তখন বাথরুম থেকে বার হয়। সই তখন শিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এখন এখানে কি করছো? শিয়ান তাকে বলে, তোমাকে আমি মনে করিয়ে দিই তুমি আমার অফিসেই রয়েছো এবং এটাকে তো তুমি হোটেল বানিয়ে দিয়েছো যেখানে তুমি রেস্ট করতে শুরু করে দিলে। তখনই সইয়ের মাথায় আসে বাথরুমের দরজা তো বন্ধ ছিল, তার মানে শিয়ান ওয়াইয়ের কোনো কথাই শুনতে পায়নি এবং সে তখন এইসব কোনো কথাই তোলে না এবং শিয়ানের কথা শোনার পরে সে সোজা কাজ করতে বসে পড়ে। শিয়ান যখন সেখান থেকে বাইরে বেরোচ্ছিল তখন মনে মনে ভাবে, সই কি আমার সাথে আমি বড় লোক বলে রয়েছে? কিন্তু যাই হোক, আমি তো সইকেই চাই। এবং অন্যদিকে যে লোকগুলো তার সাথে মিটিং এ যাবে বলে ওয়েট করছিল তারাও শিয়ানের সাথে মিটিং এ চলে যায়। অন্যদিকে আমরা শিনলি এবং ওয়াইকে দেখতে পারি যারা গাড়িতে করে যাচ্ছিল এবং শিনলি তাকে জিজ্ঞাসা করে, তোমার কি গার্লফ্রেন্ড রয়েছে? এই কথাটা শিনলি অনেকবারই তাকে জিজ্ঞাসা করেছে এবং প্রতিবারের মতন সে তাকে নাই বলে। তখন শিনলি ওয়াইকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার আমাকে কেমন লাগে? তখন ওয়াইও তাকে বলে, তুমি খুব ভালো মেয়ে। এবং শিনলিও মনে মনে খুশি হয় এবং ভাবে হয়তো সে আমাকে পছন্দ করতে শুরু করেছে এবং ভাবে আমি তাকে জিজ্ঞাসা করি সে আমাকে তার বাড়িতে নিয়ে যাবে কিনা এবং ভাবতে ভাবতে সে এটা প্রকাশও করে দেয় এবং ওয়াই তখন এই কথার কোনো জবাবই দেয় না। এবং অন্যদিকে আমরা দেখতে পারি সই কারোর সাথে ফোনে কথা বলছিল এবং শিয়ান তার কাছে আছে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বিজি রয়েছো? কারণ শিয়ান সইয়ের কথা শুনে নিয়েছিল, আসলে সই কোথাও যাওয়ার কথা বলছিল। এবং ফোন রাখার পরে শিয়ান তাকে জিজ্ঞাসা করে, আমার একটা কনফারেন্স রয়েছে, তুমি কি আমার সাথে যাবে? তখন সই তাকে বলে, আমারও কিছু কাজ রয়েছে। তখন শিয়ান তাকে বলে, তোমার নিজের কাজের থেকে অন্য বিষয়ে হয়তো ইন্টারেস্ট রয়েছে। তখন সই বলে, আমার তো শুধু তোমার উপর ইন্টারেস্ট এবং আমি যদি তোমার সাথে সবসময় থাকতে চাই তাহলে তো আমি সব জায়গায় যেতে রাজি। তখন শিয়ানও বলে, তুমি আর আমি সবসময় একসাথেই থাকবো। তার কথা শুনে সইও খুশি হয়ে যায়। এবং অন্যদিকে আমরা সইয়ের অফিসে দেখতে পারি যেখানে ইয়াং তার অপেক্ষায় বসেছিল এবং যখন তার কাছে লিং আসে তখন ইয়াং তাকে বলে, আমি সইয়ের সাথে দেখা করতে চাই। এবং সই যখন তার সাথে কথা বলতে চায় তখন ইয়াং তাকে বলে, তুমি আমার ইন্টারভিউ কবে নেবে? তখন সইও তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছেই কেন তোমার ইন্টারভিউ দিতে চাও? ইয়াংও তখন তার মনের কথা তাকে জানিয়ে দেয় যে আমি তোমাকে পছন্দ করি এবং বলে, আমি তোমার লেখা এবং তোমার কাজ দুটোকেই খুব পছন্দ করি। কিন্তু অন্যদিকে সই তার ইন্টারভিউ নেওয়ার জন্য রাজি হচ্ছিল না। তখন ইয়াং তাকে বলে, আমি তোমাকে দেখাতে চাই যে আমি কি জিনিস, কারণ একে অপরকে জানাটা খুব জরুরি এবং যেহেতু আমি তোমাকে পছন্দ করি সেই কারণে তোমাকে ইন্টারভিউটাও ভালো করে দিতে পারবো। এবং তার প্রপোজাল সই যখন সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয় তখন ইয়াং তাকে বলে, তুমি এত তাড়াতাড়ি আমার প্রপোজাল
প্রপোজালটা রিজেক্ট করে দিলে তার মানে তোমার কোনো বয়ফ্রেন্ড রয়েছে অথবা তোমার কোনো ক্রাশও থাকতে পারে, সেইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু তোমাকে আমার ইন্টারভিউ নিতেই হবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায় এবং সে যখন বাইরে বেরোচ্ছিল তখনই তার ডিরেক্টরের সাথে দেখা হয়। ডিরেক্টর তাকে বলে তোমার ইন্টারভিউ সই নিলে সই খুব উঁচু অবধি যাবে। তখন ইয়াং তাকে বলে হ্যাঁ আমিও সেটা আশা করি, এবং এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। এবং অন্যদিকে ডিরেক্টরও বুঝতে পারে যে সই ইয়াংকে ইন্টারভিউ দিতে মানা করে দিয়েছে, সেই কারণে ডিরেক্টর সইকে তার অফিসে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি ইয়াংকে তোমার ইন্টারভিউ দিতে মানা করে দিয়েছো তাই না? তখন তার কথায় সইও হ্যাঁ বলে এবং তার কথা শোনার পরে ডিরেক্টর বলে তুমি যদি তাকে তোমার ইন্টারভিউ না দাও তাহলে তোমার ডিজিটাল ম্যাগাজিন কোনোদিনও বার করতে পারবে না। তখন সই বলে আমি কিছু কারণবশত তাকে ইন্টারভিউ দিতে চাই না, এবং আমি এটাও জানি যে লাভ লাইফ এবং ক্যারিয়ার লাইফ দুটোকে এক করা উচিত না, এবং আমি তার প্রপোজালটা রিজেক্টও করে দিয়েছি। তখন ডিরেক্টর তার কথা বুঝতে পেরে বলে তোমাকে তো অনেকেই পছন্দ করে, কারণ তোমার কাজও ভালো এবং তোমাকে দেখতেও সুন্দর, সেই কারণে তুমি কি কাউকে ইন্টারভিউ দেবে না? তোমাকে এই সব কিছুর মধ্যেই মানিয়ে নিয়ে চলতে হবে। তখন সইও বলে আমি ভেবে দেখব, এবং বলে আমি একটা চিফ কনফারেন্সে যাচ্ছি। তখন ডিরেক্টর তাকে বলে তোমাকে তো সেখানে ইনভাইটও করা হয়নি, তুমি কি করে যাবে? তখন সই বলে আমাকে শিয়ান ইনভাইট করেছে, এবং তার এই কথা শোনার পরে ডিরেক্টর তাকে বলে তোমাদের দুজনের মধ্যে কি কোনো কিছু চলছে, এবং তাকে হাত দিয়ে ইশারা করেও দেখায়। তখন সই তাকে বলে হ্যাঁ আপনি যেটা ভাবছেন সেটাই ঠিক। তখন ডিরেক্টর বলে এবারে আমি বুঝতে পেরেছি তুমি তাকে ইন্টারভিউ দিতে কেন মানা করছো, এবং তুমি শিয়ানকে পার্সোনালি জিজ্ঞাসাও করে নেবে যে তোমার কি করা উচিত। এই কথা শোনার পরে সই মুচকি হাসে এবং সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে ডিরেক্টর মনে মনে ভাবে যে গুয়ান আমাকে ঠিকই বলেছিল যে সই খুব হার্ড ওয়ার্কিং একটা মেয়ে, এবং সে গুয়ানকেও কল করে এবং কল করে বলে আমাদের রিলেশনের মধ্যে আমি অনেক শর্ত রেখে ফেলেছি, সেই কারণে হয়তো তোমারও অসুবিধা হচ্ছে এবং তুমিও আমার জন্য অনেক কিছু ছেড়ে দিয়েছো। তখন গুয়ানও তাকে বলে যে না না তেমন কোনো ব্যাপার না, এবং অন্যদিক থেকে ডিরেক্টর বলে আমি এইগুলো এই জন্যই বুঝতে পারছি যে সই আমাকে বলল ক্যারিয়ার লাইফ এবং লাভ লাইফ আমি কখনোই এক করতে পারবো না, এবং আমি কাউকে ছাড়াই বাঁচতে পারবো না। তখন গুয়ান তার কথাই বলে তেমন কোনোই ব্যাপার না, আমরা দুজন দুজনকেই ভালোবাসি এবং দুজন দুজনের জিনিসপত্র বুঝলে সবই ঠিক থাকবে। এবং এই কথা শোনার পরে ডিরেক্টরও মুচকি হাসে এবং বলে আমি ভাবছি আমি আমাদের রিলেশনটা কিছুদিন পরে সবাইকে বলে দিই। তখন গুয়ান তাকে বলে তোমার যদি মন চায় তাহলে তুমি বলে দিতে পারো, এবং না চাইলে নাও বলতে পারো, কিন্তু যখন বলবে তার আগে আমাকে জানিও। এবং এরপরে অন্যদিকে আমরা সই এবং শিয়ানকে দেখতে পারি যারা একসাথে হাঁটাহাঁটি করছিল, এবং এখানে সই কাজের জন্য একটু চিন্তিত ছিল, এবং এখানে যখন সই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল তখনই শিয়ান তাকে ধরে নেয় এবং সই তাকে জড়িয়ে ধরে। তখন শিয়ান তাকে বলে রাস্তায় ঠিক করে দেখে হাঁটো। তখন সই তাকে বলে আমার কাছে তুমি থাকতে আমি কেন রাস্তার দিকে তাকিয়ে হাঁটবো, আমি যখন একা থাকি তখনই আমি দেখে শুনে হাঁটি। এরপরে শিয়ান তাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি রাস্তায় হাঁটতে হাঁটতে কি নিয়ে চিন্তা করছো? তখন সই বলে আমি আমার কাজ নিয়ে চিন্তা করছিলাম। শিয়ান বলে তুমি আমার সাথে ঘুরতে এসেও কাজ নিয়ে চিন্তা করছো, আমার সাথে ডেটে আসাটা কি এতটাই বোরিং লাগছে তোমার? তখন সই বলে না না তেমন কোনো ব্যাপার না, আসলে কাজটাই এমন টাইপের, আসলে ইয়ান আমাকে তার প্রপোজাল দিয়েছে এবং সে চায় আমি যাতে তার ইন্টারভিউ নিই, যদিও বা আমি সঙ্গে সঙ্গে তার প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছিলাম এবং বলেছি আমার কাছে একটা সুন্দর বয়ফ্রেন্ড রয়েছে এবং সেটাকে ছেড়ে আমি কখনোই আসতে পারবো না। তার এই কথা শোনার পরে শিয়ানও শক হয়ে যায় এবং সই বলে আমি যদি তার ইন্টারভিউ নিই তাহলে আমি ডিজিটাল ম্যাগাজিনেও চান্স পেয়ে যাব। তখন তার কথায় শিয়ান বলে তাহলে এটা তো খুব ভালো খবর, এবং বলে যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তার ইন্টারভিউতে কোনো ফারাকই পড়বে না। তখন সই বলে তাহলে তুমিও চাও যাতে আমি তার ইন্টারভিউটা নিয়ে নিই, এবং আমি যদি তার 500,000 বড় ইন্টারভিউ নিয়ে নিই তবুও তোমার জন্য আমার ফিলিংস একই থাকবে। তখন তার কথায় শিয়ান বলে তুমি কত সুন্দর একটা মেয়ে এবং তোমার কাজও খুব সুন্দর, সেই কারণে সবাই তোমার প্রতি অ্যাট্রাকটিভ হয়। সইর এত তারিফ শোনার পরে সে তার মোবাইলে রেকর্ডার অন করে এবং বলে তুমি প্রথমবার আমার এত তারিফ করছো, সেই কারণে আমার হয়তো উচিত এটাকে রেকর্ড করে রেখে দেওয়া। এবং রেকর্ডার অন করার পরে শিয়ান তার আবার তারিফ করতে শুরু করে, এবং সইর নিজের ব্যাপারে এত তারিফ শোনার পরে সে শিয়ানকে কিসও করে ফেলে। এবং অন্যদিকে আমরা ভাইকে দেখতে পারি যে তার বসকে বলছে যে আমি চিফ কনফারেন্সে যেতে চাই, কিন্তু তার বস তার কথায় রাজি হচ্ছিল না এবং বলে যখন আমি তোমাকে কোথাও যেতে বলি তখন তো তুমি আমাকে মানা করে দাও, এখন হয়তো সেখানে তোমার বয়ফ্রেন্ড যাচ্ছে সেই কারণে তুমি জেদ করছো। তখন তার কথায় ভাই বলে আপনি জানেন যে আমি কারোর সাথে দেখা করতে যাই না, আমি যেখানে যাই আমার কাজ করতেই যাই। এই কথা শোনার পরে তার বসও রাজি হয়ে যায় এবং বলে এর পরের দিন থেকে আমি তোমাকে যেখানে যেতে বলবো তুমি সেখানেই যাবে। তখন ওয়াইও তার কথায় রাজি হয়ে যায়। এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে তার নিজের কাজ করছিল। তখনই সে শিনলিকে জিজ্ঞাসা করে তোমার এবং প্রফেসর ইউর মধ্যে কিছু কি হলো? তখন শিনলি তাকে বলে হ্যাঁ তুমি চলে যাওয়ার পরে আমরা দুজন একটা সিনেমা দেখতে গেছিলাম। এবং সই জিজ্ঞাসা করে তোমাকে কি সে তোমার বাড়ি অব্দি ছেড়ে দিয়ে এসছে এবং তার মাঝে কি কিছু হয়েছে? তখন শিনলি বলে হ্যাঁ আমাকে তো বাড়ি অব্দি ছেড়ে দিয়েছে কিন্তু তার মাঝখানে কিছুই হয়নি। তখন তার কথা শোনার পরে সই নিজের জায়গায় বসে পড়ে এবং মনে মনে ভাবে এদের ভবিষ্যতে কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। এবং
এরপরে সই এবং শিনলি যখন কনফারেন্সের ব্যাপারে কথা বলে তখনই সেখানে লিঙ্ক চলে আসে এবং সইকে জিজ্ঞাসা করে তুমি কি কোথাও যাচ্ছ। তখন সইও তাকে মিথ্যে কথা বলে দেয় যে আমি আমার বাবার সাথে দেখা করতে যাচ্ছি এবং সে চলে যাওয়ার পরে শিনলি তাকে জিজ্ঞাসা করে সেই কনফারেন্সে কি প্রফেসর ইউও যাবে। তখন সই তাকে বলে হয়তো যেতেও পারে এবং তার এই কথা শোনার পরে শিনলি গুয়ানজিংকে এসএমএস করে এবং বলে যে প্লিজ তুমি আমাকে কনফারেন্সে তোমার সাথে নিয়ে যেও। এবং অন্যদিকে ওয়াইও বসের কাছ থেকে পারমিশন পাওয়ার পরে গুয়ানজিংকে কল করে এবং বলে কনফারেন্সে কিন্তু তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু গুয়ানজিং তাকে মানা করে দেয়। এরপরে অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে ইয়াং এর ইন্টারভিউ নিতে গেছে এবং ইন্টারভিউ নিতে যাওয়ার পরে ইয়াং তাকে ধন্যবাদও জানায় এবং কিছু কথা বলার পরে তাদের ইন্টারভিউ নেওয়া শুরু হয়ে যায়। এরপরে আমরা গুয়ানজিংকে দেখতে পারি যে শিনলিকে নিয়ে আসার জন্য শিনলির বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এখানে গুয়ানজিং এর খুবই মন খারাপ ছিল কারণ শিনলির জন্য সে ওয়াইকে তার সাথে নিয়ে যেতে পারেনি এবং শিনলি যখন এসে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে তখন গুয়ানজিং তাকে বলে যা হয়েছে তোমার জন্যই হয়েছে। এরপরে অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে তার লাগেজ প্যাক করছিল এবং শিয়ান তখন তাকে কল করে এবং বলে তুমি কি যাওয়ার জন্য রেডি হয়ে গেছো। সই যখন হ্যাঁ বলে তখন শিয়ান বলে আমার ড্রাইভার তোমার জন্য নিচে ওয়েট করছে, সেই তোমাকে এখানে আনবে কারণ আমি এখানে আগেই পৌঁছে গেছি। এরপরে সই যখন নিচে নামে তখন তার সাথে একজনের দেখা হয় এবং সে সইয়ের সাথে কথা বলতে চাইছিল কিন্তু সই তার সাথে কথা বলতে চাইছিল না। সই যখন কথা বলার জন্য রাজি হয়ে যায় তখন সে সইকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো বয়ফ্রেন্ড রয়েছে। তখন সই তাকে বলে এই কথাটা তোমার জেনে কি হবে। তখনই সেই ছেলেটা সইকে বলে তোমার যে বয়ফ্রেন্ড রয়েছে সে বিবাহিত। এই কথা শোনার পরে সই তার কোনো জবাব না দিয়ে গাড়িতে উঠে পড়ে এবং গাড়িতে ওঠার পরে সই সেই ছেলেটার কথাই ভাবছিল। তখনই এই সবকিছু ক্লিয়ার করার জন্য সে শিয়ানকে কল করে এবং শিয়ান তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় রয়েছো। তখন সই তাকে বলে আমি এখনই মাত্র বেরোলাম। তার গলার শব্দ শোনার পরে শিয়ান তাকে বলে তুমি এখানে আসছো তোমার কি আনন্দ হচ্ছে না। তখন সই তাকে বলে না তেমন কোনো ব্যাপার না, আসলে আমি একটু রেস্ট নিতে চাই। এই বলার পরে সে তার ফোনটা রেখে দেয় আর এখানে আমাদের এই সিনটা কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে শিনলির সাথে কথা বলছিল। শিনলি তাকে জিজ্ঞাসা করে তুমি কি কনফারেন্সের জন্য এখনই বেরোচ্ছ। তখন প্রফেসর ইউ তাকে বলে আমার শিডিউলের ব্যাপারে তুমি কি করে জানলে। শিনলি বলে আসলে আমার সিনিয়রই আমাকে বলেছে। তখন ইউ বলে হ্যাঁ আমি এখনই চিফ কনফারেন্সের জন্য বেরোচ্ছি। এবং শিনলি যখন প্রফেসর ইউর সাথে কথা বলছিল তখন মুচকি মুচকি হাসছিল। তার হাসি দেখার পরে গুয়ানজিং তাকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে কথা বলছো যে এত হাসছো, তোমার কি কোনো বয়ফ্রেন্ড হয়েছে। তখন তার এই কথা শোনার পরে শিনলি বলে তোমার তো 10 মিনিট আগেই মুড খারাপ ছিল আবার ঠিক কি করে হয়ে গেল। তখন তাকে গুয়ানজিং আবার বলে তোমার যদি কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে ভালো অ্যাডভাইস দিতে পারবো। তখন শিনলি তার ফ্রেন্ডের নাম করে তাকে বলে পার্টি এ পার্টি বি কে ভালোবাসে এবং সে তার ভালোবাসার কথা পার্টি বি কে বলেও দিয়েছে কিন্তু পার্টি বি তাকে ভালোবাসে না, তো তাকে এখন কি করা উচিত। তখন গুয়ানজিং তাকে বলে তাহলে তোমার এখন তার পেছনে না যাওয়াই উচিত। তার এই কথা শোনার পরে শিনলি বলে আমি আমার কথা না আমি আমার বন্ধুর কথা বলেছি, কিন্তু গুয়ানজিং তো বুঝতেই পেরেছিল যে সে তার কথাই বলছে, সেই কারণে সে তার কথা শোনার পরে হাসছিল। এরপরে আমরা অন্যদিকে দেখতে পারি যেখানে ইয়াং গেছে সেইখানে শিয়ানও এসছে এবং শিয়ানকে দেখার পরে ইয়াং তার সাথে হ্যান্ডশেক করতে যায়। এর পরের সিনে আমরা সইকে দেখতে পারি সেও তার হোটেলে ঢুকে গেছে এবং হোটেলে ঢোকার পরে সে শিয়ানকে মেসেজ করে জানিয়ে দেয় যে আমি চলে এসেছি, কিন্তু শিয়ান তখন তার কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছিল না কারণ সে সবারই সাথে কথা বলতে ব্যস্ত ছিল। সেইখানে সবাই কথার মধ্যে এই কথাই বলছিল যে শিয়ান এবং ইয়াং এর মধ্যে এখন ঝামেলা চলছে, কিন্তু তাও তারা একই টেবিলে বসে খাবার খাচ্ছে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে এখনো শিয়ানকে মেসেজ করে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় রয়েছো, কিন্তু অন্যদিকে শিয়ানকে দেখি সে সবাইকে বলছে ইয়াং তার নিজের বুদ্ধি নিয়ে সে অন্য কোম্পানির সাথে হাত মিলিয়েছে, এতে আমার তাতে কিছু বলার নেই। অন্যদিকে এখনো সই তার জন্য অপেক্ষা করে যাচ্ছে, যেখানে রাত হয়ে গেছে শিয়ান এখনো বাড়িতে আসেনি এবং তার খুব খিদেও পেয়েছে, সেই কারণে সে শিয়ানকে মেসেজ করে বলে কেউ এই টাইমে বসে খাচ্ছে এবং কেউ কারোর জন্য অপেক্ষাই করে যাচ্ছে। তখন এই মেসেজটা শিয়ান পড়ে নেয় এবং শিয়ান তাকে বলে আমি বিজি রয়েছি বলে আমার যেতে লেট হচ্ছে, কিন্তু বিজি বলার সত্ত্বেও সে সেখান থেকে বেরিয়ে আসে এবং আসার সময় তার সাথে কিছু লোকের দেখা হয়ে যায় এবং তারা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ। তখন শিয়ান তাকে বলে আমার কিছু দরকারি কাজ পড়ে গেছে সেই কারণে চলে যাচ্ছি। তখন তারা বলে তোমার এখানে কি এমন দরকারি কাজ থাকতে পারে। তখন সে বলে আসলে আমি আমার বিড়ালটাকেও এখানে এনেছি, তাকে খেতে দিতে হবে, এবং এই বলে সে সেখান থেকে চলে যায়। এবং সে যখন গাড়িতে করে যাচ্ছিল তখন সে ধীরে ধীরে ঘুমিয়েও পড়ে কারণ কনফারেন্সে সে একটু বেশি পরিমাণে ড্রিঙ্ক করে নিয়েছিল এবং সঙ্গে সঙ্গে সে ঘুম থেকে উঠে পড়ে এবং সইকে কল করে। সই তখন তাকে বলে তুমি আসছিলে না বলে আমি বাইরেই খেতে চলে এসেছি, এবং ফোন রাখার পরে কিছু ছেলে আসে তাকে ডিস্টার্ব করার জন্য। সই তাকে দূরে সরাতে চাইলেও সে সরছিল না এবং সে যখন তার হাত ধরে টানাটানি করতে শুরু করে তখনই সেখানে শিয়ান চলে আসে এবং শিয়ান আসার পরে যখন সেই ছেলেটাকে মারধর করে তখন অন্যান্য ছেলেরাও সেখান থেকে পালিয়ে যায় এবং এরপরে শিয়ান সইকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে তারা যখন লিফটে করে ওপরে উঠছিল তখন
তখন শিয়ান তাকে বলে তুমি এত রেডি হয়ে বাইরে কেন বেরিয়েছো? তখন সই বলে কেন আমি রেডি হয়ে বাইরে বেরোতে পারবো না? তখন শিয়ান বলে না, তোমার রেডি হওয়া বারণ আছে, কারণ রেডি হয়ে বেরোলেই তোমাকে খুব অ্যাট্রাকটিভ দেখতে লাগে। আর এই কথা শোনা মাত্র সই ফ্লার্ট করতে শুরু করে। সে তাকে বলে আমাকে দেখতে কতটা অ্যাট্রাকটিভ লাগে সেটা তুমি ভালো করে বলবে। তখন শিয়ান তার হাতটা তার বুকের মধ্যে রাখে এবং বলে তুমি এটা ফিল করো, তাহলেই বুঝতে পারবে। এবং এই কথা বলার পরে সে সইকে কিস করে নেয় এবং এই কিসের পরে সইও একটু শক হয়ে গেছিল। এইসব করতে করতে লিফটেরও দরজা খুলে যায় এবং সামনে দাঁড়িয়ে কিছুজন তাদেরই দেখছিল এবং তারা যখন তাদের ডাকে তখন সই লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এবং সে যখন তার রুম থেকে একটু আগে চলে আসে তখন শিয়ান তাকে বলে তুমি কি তোমার রুম নাম্বারও ভুলে গেলে? এরপরে সই যখন তার রুমে ঢুকতেই যাচ্ছিল তখন শিয়ান তাকে আটকে নেয় এবং সইও সুযোগ বুঝে বলে দেয় তুমি তখন বললে আমি ফিল করতে পারবো, কিন্তু তখন আমি কিছুই ফিল করতে পারিনি, সেই কারণে আমি আরেকবার চাই ফিল করতে। তার এই কথা শোনার পরে শিয়ান তার হাতটাকে তার দিকে বাড়ায় এবং দরজার চাবি নিয়ে দরজা খুলে তাকে ভেতরে ঢুকিয়ে দেয়। কিন্তু ভেতরে ঢুকে সে দরজা দিয়ে উকি দিয়ে বলে আমি তখন কিছুই ফিল করতে পারিনি, সেই কারণে আমি আরেকবার ফিল করতে চাই। ভেতরে ঢোকার পরেও সই শিয়ানের ব্যাপারেই ভাবতে থাকে এবং অন্যদিকে বাইরে দাঁড়িয়ে শিয়ানও সইয়ের ব্যাপারে ভাবে। এবং সে যখন হোটেল থেকে বাইরে বেরোচ্ছিল তখনই তার শিনলির সাথে দেখা হয়ে যায়। শিনলি তাকে তখন দেখা মাত্রই চমকে ওঠে এবং সঙ্গে সঙ্গে তার ল্যাগেজ গুলোকেও পেছনে লুকিয়ে নেয়। শিয়ান তখন তাকে দেখার পরে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? শিনলি তাকে বলে আসলে আমিও এখানে কিছু কাজ শিখতে এসেছি, আমারও তো কিছু কাজ শেখা দরকার তাই না? তখন তার এই কথায় শিয়ান বলে সব রুম হোটেল বুক হয়ে যাওয়ার পরে তুমি এখন কেন এসছো? তখন সে বলে আমাকে গুয়ানজিং এখানে এনেছে এবং গুয়ানজিং এ আমাকে রুমের মধ্যেও ঢুকিয়ে দেবে। এই কথা শোনার পরে সে শিনলিকে কিছু না বলেই সেখান থেকে চলে যায় এবং সে চলে যাওয়ার পরে শিনলিও মনে মনে ভাবে যে আঙ্কেল আমাকে কিছু কথা না বলে এখান থেকে কি করে যেতে পারে, আঙ্কেল অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে বাথরুমে স্নান করছিল এবং তখনই তার কাছে শিয়ানের মেসেজ আসে। শিয়ান তাকে বলে শিনলিও এই হোটেলে এসছে এবং তুমি তো অনেকবারই তার ব্যাপারে আমার কাছে জিজ্ঞাসা করো, আমি একটু পরে তার সাথে তোমার দেখাও করিয়ে দেবো। তখন তার এই কথা শুনে সই বলে আমি তো এখানে কাজ করতে এসছি, আমি কি করে এখন অন্যের সাথে দেখা করতে পারি? এবং অন্যদিকে আমরা ওয়াইকে দেখতে পারি যার কাছে গুয়ানজিং এর মেসেজ আসে এবং সে তাকে জানায় যে সে কোন নাম্বার রুমে এবং কোন হোটেলে রয়েছে। ওয়াইও ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু এখানে আমরা দেখি ওয়াই গুয়ানজিং এর কাছে না গিয়ে সইয়ের কাছে এসছে এবং সইয়ের কাছে আসার পরে সই ওয়াইকে সমস্ত ঘটনা বলে যেগুলো শিয়ানের সাথে তার হয়েছে, যে শিয়ান আমার সাথে শিনলির দেখা করাতে চায় এবং সে যদি জানতে পারে যে আমি তার আঙ্কেলের সাথে এসেছি তাহলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে, সেই কারণে আমি তার সাথে এখন দেখা করতে চাই না। তখন ওয়াই বলে এই হোটেলটা অনেক বড়, আমার মনে হয় না তোমার সাথে তার দেখা হবে এবং সে হোটেলে এলেও হয়তো সে প্রেস কনফারেন্সে যাবে না। এই কথা শোনার পরে সইও একটু রিল্যাক্স ফিল করে এবং অন্যদিকে গুয়ানজিংকে দেখতে পারে যে ওয়াইয়ের মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষায় রয়েছে। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যার সাথে ইয়াং এর দেখা হয়ে গেছে। ইয়াং তার সাথে কথা বলে কিন্তু শিয়ান তার সাথে বেশি কথা বলে না। শিয়ান যখন সইকে তার সাথে দেখা করতে বলে তখন সইয়ের মাথায় চিন্তা আসে যে আমি নিচে গেলে যদি আমার সাথে শিনলির দেখা হয়ে যায়, সেই কারণে সে তার সাথে দেখা করতেও মানা করে দেয় এবং বলে আমি শুতে যাচ্ছি, সেই কারণে আমি তোমার সাথে কালকে দেখা করব। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার বন্ধুদের সাথে বসে ড্রিঙ্ক করছিল। শিয়ান যেহেতু তাদের সাথে বসে মোবাইল ঘাটছিল সেই কারণে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে এত কথা বলছো? তখন শিয়ান তাকে বলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। এই কথা শোনা মাত্রই তারা দুজনেই অবাক হয়ে যায় এবং তারা জিজ্ঞাসা করে সেটা কে। তখন শিয়ান তাদের দুজনকে এই কথা ঘুরিয়ে বলতে শুরু করে তার আমার উপর ক্রাশ ছিল কিন্তু আমার ছিল না, কিন্তু আমি এই ক্রাশটা এখন আসলে বানাতে চাই। কিন্তু শিয়ানের কোনো কথাই তারা দুজনেই বুঝতে পারে না। তখন শিয়ান তাদের জিজ্ঞাসা করে তোমরা তো আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স, তোমরা বলো তোমাদের জীবনে এখন কি চলছে? তখন ইউ বলে আমার জীবনে তেমন তো কিছুই চলছে না। তখন শিয়ান বলে এমনটা হতে পারে না, এমন তো কেউ আছে যে তোমাকে পছন্দ করে, তোমার পেছনে দৌড়ে বেড়াচ্ছে। তখন ইউ বলে আমি যাকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে না এবং যে আমাকে পছন্দ করে আমি তাকে পছন্দ করি না, আমার মনে হয় তার সাথে আমাকে মানায় না। এবং এরপরে শিয়ান যখন গুয়ানজিংকে জিজ্ঞাসা করে তখন গুয়ানজিং থেকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা সকালবেলা সিন দেখতে পাই যেখানে হোটেলাররা সইকে কল করে এবং তখন সইয়ের মাথায় আসে যে তাকে তাড়াতাড়ি উঠতে হতো এবং সে যখন রেডি হয়ে বাইরে বেরোয় তখন সে দেখতে পায় শিয়ান তার জন্য আগের থেকেই অপেক্ষা করছে। এরপরে তারা দুজনে যখন গাড়িতে করে একসাথে যাচ্ছিল তখনও সইয়ের মাথায় এসে শিনলির কথাই ঘুরছিল যাতে কনফারেন্সে গিয়ে তার সাথে দেখা না হয়ে যায়। তার এমন মুখ দেখার পরে শিয়ান তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে? তখন সই বলে আসলে কালকে রাত্রেবেলা আমার ভালো ঘুম হয়নি, কারণ জায়গাটা চেঞ্জ হয়ে গেছে তো তাই। তখন এই কথা শোনার পরে শিয়ান বলে তাহলে তুমি এখন আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাতে পারো। এবং সে যখনই তার কাঁধে মাথা দিয়ে ঘুমাতে যায় তখনই তার কাছে একটা ভয়েস এসএমএস আসে এবং এসএমএসটা যখন সে কান দিয়ে শুনতে যায় কানে না চলে স্পিকারে চলতে শুরু করে এবং সে যখন এটা জানতে পারে তখন সেও একটু লজ্জাবোধ করে। সেই কারণে সে অন্যদিকে তাকিয়ে বলে আমি গাড়ি থেকে এখনই নামতে চাই এবং অন্যদিকে শিয়ানও তাকে দেখে মুচকি হাসতে শুরু করে। এরপরে তারা যখন সেই কনফারেন্সের দিকে যাচ্ছিল তখনও সইয়ের মাথায় ঘুরে যে এখানে যাতে শিনলি না চলে আসে, সেই কারণে সই শিয়ানকে বলে
আমার এখানে একটা বন্ধু আসবে, আমি তার সাথে দেখা করেই ভেতরে যাচ্ছি। এবং এই কথা বলার পরে শিয়ানও সেখান থেকে চলে যায়। অন্যদিকে সইও তার জন্য অপেক্ষা করে এবং যখন সে অপেক্ষা করছিল তখন তার কাছে শিনলি চলে আসে এবং এখানে আমরা জানতে পারি যে শিনলির জন্য অপেক্ষা করছিল না, সে তার এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড শিনের জন্য অপেক্ষা করছিল। এবং এরপরে সে শিনলির সাথে কথা বলতে শুরু করে। সে শিনলিকে জানায় যে এখান থেকে চলে যাওয়ার পরে তাকে কি কি প্রজেক্ট জমা দিতে হবে, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে শিনলি সইয়ের কোনো কথাই শুনছিল না। সে এদিক ওদিক তাকে প্রফেসর ইউকেই খুঁজছিল এবং যখন সে তাকে দেখতে পেয়ে যায় তখন সইকে রেস্টরুমে যাওয়ার বাহানা করে সেখান থেকে চলে যায়। এবং প্রফেসর ইউ এর কাছে আসার পরে প্রফেসর ইউ তাকে বলে তুমি এখানে কি করছো? তখন শিনলি বলে আমি গুয়ানজিং এর সাথে এখানে এসেছি। তখন ইউ বলে তুমি গুয়ানজিং কে চেনো? তখন শিনলি তাকে বলে হ্যাঁ, সে আমার ভালো বন্ধু। এবং এই কথা শোনার পরে ইউ একটু জেলাস ফিল করে সেখান থেকে চলে যায়। এবং অন্যদিকে দাঁড়িয়ে শিনলিও ভাবতে থাকে যে আমি তাকে এমন কি বললাম যে এখান থেকে সে চলে গেল। এরপরে আমরা গুয়ানজিং কে দেখতে পাই। সে ওয়াইকে দেখার পরে সে তার কাছে যায় এবং বলে তুমি ভেতরে ঢোকার পরে আমার পাশে বসবে। এবং ওয়াই তখন তাকে সঙ্গে সঙ্গে মানা করে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি। সে যখন কনফারেন্স রুমে ঢোকে তখন তিনজনাই তাকে ঘিরে ধরে এবং তারা তিনজনেই একসাথেই বলে তুমি আমার পাশে এসে বসো। সইও তখন তাদের কথা শোনার পরে ঘাবড়ে যায় এবং বলে আমি যেহেতু শিয়ানের সাথে এসেছি সেই কারণে তার সাথেই বসবো। এরপর তারা যখন বসে পড়ে তখন সই শিয়ানকে বলে আমরা গিয়ে একটু কফি খেয়ে আসি, কিন্তু শিয়ান তার কোনো কোশ্চেনেরই অ্যান্সার দেয় না। তখন ইউ বলে আমারও বাইরে যাওয়ার মন চাইছিল, চলো আমি তোমার সাথে যাচ্ছি। কিন্তু সই তখন দাঁড়িয়ে শিয়ানের এই কথার অপেক্ষায় ছিল, কিন্তু শিয়ান তাকে কোনো জবাব না দিয়ে মোবাইল ঘাঁটতে শুরু করে। সেই কারণে সই বলে আমার হঠাৎ খুব পায়ে ব্যথা শুরু হয়েছে, সেই কারণে আমি এখন যাব না। তার এই কথা শোনার পরে ইউ বলে তাহলে আমি তোমার জন্য কফি আনছি এবং তার জন্য সে কফি আনতে চলে যায়। এবং অন্যদিকে আমরা হিয়াংকে দেখতে পারি সে অন্য আরেকজনের সাথে সিট এক্সচেঞ্জ করে সইয়ের পাশে গিয়ে বসে এবং সে যখন সইয়ের সাথে কথা বলতে যাচ্ছিল তখনই শিয়ান সইয়ের হাত তাকে ধরে নেয় যাতে সে বুঝতে পারে সে তার গার্লফ্রেন্ড। এবং এটা দেখার পরে ইয়াংও চুপ হয়ে যায় এবং সইয়ের তখন মেসেজ আসার কারণে শিয়ানের হাতটা ছাড়িয়ে দিয়ে মোবাইল ঘাঁটতে শুরু করে। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে তার কফি অর্ডার দেওয়ার পরে ওয়েট করছিল। তখনই সেখানে প্রফেসর ইউ চলে আসে এবং ইউকে দেখা মাত্রই সে প্রফেসর ইউকে ডাকে এবং যখন তারা একে অপরের সাথে কথা বলছিল তখন প্রফেসর ইউর কফিও রেডি হয়ে যায় এবং সে শিনলিকেও কফি খাওয়ার জন্য বলে। শিনলি তার কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু অন্যদিকে শিনলি যে কফিটা অর্ডার করেছিল সেটা তার টেবিলেই পড়ে থাকে। এবং এরপরে আমরা ইউকে দেখতে পারি যে তার কাজ করছিল। তখনই সেখানে গুয়ানজিং চলে আসে এবং বলে তুমি আজকে আমার পাশে বসবে, কিন্তু ওয়াই তাকে বলে আমাকে মিরিয়ার সাথে বসতে হবে এবং এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা শিনলি এবং ইউকে দেখতে পারি। ইউ যখন কনফারেন্স রুমে ঢুকছিল তখন শিনলিকেও সে ইনভাইট করে, কিন্তু শিনলি তাকে সঙ্গে সঙ্গে মানা করে দেয় কারণ তার সিট পেছনে রাখা ছিল, কারণ সে চাইছিল না সে তার আঙ্কেলের সাথে বসতে এবং মনে মনে ভাবে আজকে আঙ্কেলের জন্য এত ভালো সুযোগটাও আমার হাতছাড়া হয়ে গেল। এরপরে আমরা সইকে দেখতে পারি যে ইয়াং এবং শিয়ানের মাঝখানে বসেছিল। এইখানে ইয়াং সইয়ের সাথে খুব ফ্রিলি ভাবেই কথা বলছিল। তখন শিনলি সইকে বলে তুমি এখন যদি কথা বলো তাহলে তোমার সমস্ত পয়েন্ট গুলিয়ে যাবে এবং কিছু পয়েন্ট মিসও হয়ে যেতে পারে। এবং তার এই কথা শোনার পরে সই তার সাথে আর কথাও বলে না। এরপরে সইয়ের হঠাৎই পেটে ব্যথা শুরু হয়ে যায়। তার এই অবস্থা দেখার পরে শিয়ান তাকে বলে তোমার শরীর খারাপ লাগলে তুমি হোটেলে চলে যেতে পারো। তার এই কথা শোনা মাত্র ইয়াং বলে তোমার অসুবিধা না হলে আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। কিন্তু তখনই সেখানে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং বলে আমি আপনাকে হোটেলে ড্রপ করে দিয়ে আসছি। এবং সই তখন তার সাথে চলে যায় এবং এদিকে সইয়ের সমস্ত কাজের দায়িত্ব শিয়ান নেয়। সে তার সমস্ত পয়েন্টগুলো নোট করে। অন্যদিকে হোটেলে পৌঁছানোর পরেও সইয়ের খুব পেটে ব্যথা শুরু হয়। অন্যদিকে কনফারেন্স শেষ হওয়ার পরে শিয়ান যখন বাইরে বেরোচ্ছিল তখন ইয়াং তাকে আটকায় এবং বলে সইয়ের কি হয়েছিল। শিয়ান তার সাথে কথা বলার পরে সেখান থেকে বেরিয়ে আসে এবং তার অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হলে চ্যাং তাকে বলে সইয়ের হয়তো ভালোই পেটে যন্ত্রণা হচ্ছে কারণ সে অনেকগুলো পেইন কিলার খেয়েছে। তার এই কথা শোনার পরে শিয়ানও চিন্তিত হয়ে পড়ে এবং চ্যাংকে বলে তুমি এখানকার সমস্ত কাজগুলো সামলে নাও, আমি সইকে গিয়ে দেখে আসছি। চ্যানেরও এই কথা শুনে মন খারাপ হয়ে পড়ে কারণ তার আজকে নানের সাথে কথা বলতে হতো। অন্যদিকে আমরা সইকে ঘুমাতে দেখতে পারি এবং সে যখন চোখ খোলে তার সামনে সে শিয়ানকে দেখতে পায়। শিয়ানকে দেখা মাত্র সে খুশি হয়ে পড়ে এবং মনে মনে ভাবে সে তার গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমার কাছে এসছে, তার মানে সে আমাকে কতটাই না ভালোবাসে। শিয়ান এরপরে তাকে জিজ্ঞাসা করে তোমার কোথায় ব্যথা হচ্ছে। সই তাকে বলে আমার সারা শরীরে যন্ত্রণা করছে, কিন্তু তুমি যদি আমার ভালো ভালো তারিফ করো তাহলে আমার ব্যথা কমেও যেতে পারে। তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে আমি কি কথা বলবো। তখন সই তাকে বলে তুমি বলো আমি তো এখনো অব্দি স্বর্গেও পৌঁছালাম না, তাহলে আমার সামনে এত সুন্দর পরী কি করে এলো। তার এই কথা শোনার পরে শিয়ানও মুচকি হাসে এবং বলে এইবারে ঘুমিয়ে পড়ো আমার ছোট্ট পরী। তার এই কথা শোনার পরে সইও খুশি হয়ে যায় এবং ঘুমিয়ে পড়ে। এরপরেই তার কাছে তার মার কল আসে এবং শিয়ানও তখন তার সামনেই বসেছিল। তার মা তাকে বলে আমি তোমাকে এতবার ধরে ফোন করছি তুমি ফোন কেন তুলছো না। সই বলে আসলে আমি ঘুমাচ্ছিলাম। এরপরে সই যখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি কথা বলতে চাও তখন তার মা তাকে বলে তুমি এইবারে ছুটির দিনে ইউর সাথে ডেট করতে যাবে। তার কথায় সই বলে ছুটির দিনে তো আমাকে ফ্রি
ফ্রি থাকতে দাও, ছুটির দিনে আমি ডেটে যেতে পারবো না। তখন তার মা বলে তুমি এখনো তোমার বয়ফ্রেন্ডের ছবি আমাকে পাঠাওনি, সেই কারণে তোমাকে ডেটে যেতেই হবে। এবং এই কথা বলার পরে সে ফোনটা কেটে দেয়। ফোন কাটার পরে সে শিয়ানের সাথে কথা বলতে শুরু করে এবং শিয়ান তাকে জিজ্ঞাসা করে তোমার মা কি তোমাকে ব্লাইন্ড ডেটে পাঠাতে চাইছে? কিন্তু সই তখন তাকে কোনো জবাবই দেয় না এবং বলে তোমার 3টের সময়তে কনফারেন্সের মিটিং ছিল না? তখন শিয়ানেরও মিটিং এর কথা মনে পড়েছে এবং সে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে সই কিছু খাওয়ার জন্য রান্না করতে যাচ্ছিল, তখনই তার ডোর বেল বেজে ওঠে এবং দরজা খুলে সে দেখতে পায় তার সাথে ওয়াই দেখা করতে এসছে। ওয়াই ঢোকার পরে তাকে বলে তোর কি শরীর খারাপ নাকি ভেতরে অন্য কেউ রয়েছে? তখন সই তাকে বলে এরকম কথা বলিস না তো, ভেতরে আর কেউই নেই, আমারই শরীর খারাপ। এবং তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল আবার দরজা বেজে ওঠে এবং সই দরজা খুলে দেখে তার জন্য খাবার এসছে। আসলে এই খাবারটা আর কেউ না, শিয়ানই পাঠিয়েছিল। এরপরে আমরা চ্যাংকে দেখতে পারি যে একটা ক্লায়েন্টকে আটকে রেখেছিল শিয়ানের সাথে দেখা করানোর জন্য এবং চ্যাং তার সাথে কথাই বলছিল। তখনই সেখানে শিয়ানও চলে আসে এবং শিয়ান তার কাছে গিয়ে সরিও চায় এবং বলে আপনাকে গাড়িতে করে আমি ড্রপ করে দিয়ে আসছি। এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে এখনো খুব চিন্তায় রয়েছে যাতে শিনলি তাকে না দেখে নেয়। এইসব কথাই সে ওয়াইকে বলছিল এবং তাকে বলে আমি তাকে আমাদের রিলেশনের ব্যাপারে বলেই দিই, কিন্তু ওয়াই তখন তাকে আটকে দেয় এবং বলে তোমাদের রিলেশনটা কিছুদিনেরই হয়েছে, এখন কাউকে না বলাই উচিত। এবং সইও তখন তার কথা মেনে নেয়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি সে তার সাথে বিজনেসের কথাই বলছিল। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি তার কাছেও তার সিনিয়রের কল আসে এবং বলে কিছুদিন পরেই আমার বিয়ে, তুমি কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবে। সইও তখন তার কথায় রাজি হয়ে যায় এবং সে বলে আমার বিয়েতে আমি তোমার এক্স বয়ফ্রেন্ডকেও ডাকবো এবং হয়তো তার সাথে তার গার্লফ্রেন্ডও আসতে পারে। তার এই কথা শোনা মাত্র সইও অবাক হয়ে যায়, কিন্তু মনে মনে তো সে চাইছিল যাতে সে তাদের নাই ডাকে। এবং কল কাটার পরে সে ভাবে আমি পার্টিতে শিয়ানকে নিয়ে যাই, কিন্তু তার সেই দিন তো টাইম নাও হতে পারে, আমার তাহলে কি করা উচিত? সে এইসব বিষয় নিয়ে ভাবছিল। তখনই আমরা কনফারেন্সের সিন দেখতে পারি যেখানে কনফারেন্স শেষ হওয়ার পরে সবাই বেরিয়ে গেছিল, কিন্তু ইউ দেখতে পায় সেখানে শিনলি একাই বসে রয়েছে। সেই কারণে সে শিনলির কাছে যায় এবং তাকে ডাকে। শিনলি তার দিকে তাকিয়ে থাকলে ইউ তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন শিনলি বলে আসলে সই আমাকে কিছু কোশ্চেন লিখতে বলেছিল, সেইগুলোই আমি লিখছি। এরপরে শিনলি ইউকে গুয়ানজিং এর কথা জিজ্ঞাসা করে। গুয়ানজিং এর কথা শোনা মাত্র তার একটু জেলাসি হয়, সেই কারণে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই শিনলির কাছে গুয়ানজিং এর মেসেজ আসে এবং বলে আমার জন্য তোমাকে 40 মিনিট ওয়েট করতে হবে। এবং অন্যদিকে ইউ তাকে ডাকে যে তুমি কি এখান থেকে যাবে? তার কথা শোনার পরে শিনলি কিছুই বুঝতে পারে না, কিন্তু তাও সে তার পেছনে দৌড়াতে শুরু করে। এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে ঘুম থেকে ওঠার পরে শিয়ানকে খবর দেয় যে আমার ঘুম হয়ে গেছে। তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি এবারে কি করবে? তখন সইয়েরও মাথায় আসছিল না যে সে এরপরে কি করবে, সেই কারণে শিয়ান তাকে বলে চলো আমরা তাহলে একটা মুভি দেখে আসি। মুভির নাম শোনা মাত্রই সই তো খুব খুশি হয়ে যায় এবং তার মোবাইলটা ছুঁড়ে ফেলে রেডি হতে শুরু করে। এরপরে তাদের আমরা মুভি দেখার সিন দেখতে পাই যেখানে সই তো মুভি দেখে না, উল্টে সে টিকিটের ছবি তুলে পোস্ট করে এবং এই ছবিটা সে তার বন্ধুকেও পাঠায়। এরপরে সে তার বন্ধুর সাথে কথা বলতে শুরু করে। তখনই সে জানতে পারে তার পোস্টে শিয়ানও লাইক করেছে। এইটা দেখা মাত্র সে শিয়ানের দিকে তাকায় এবং শিয়ানও তখন তার মোবাইল ঘেটে রেখে দেয়। এরপরে মুভির দিকে ফোকাস করে। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি সেও তাদের ফটোটাকে দেখে এবং তার আঙ্কেল যেহেতু এই ফটোটাকে লাইকও করেছিল সেই কারণে সে আরো অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে হয়তো তারা একসাথে কাজ করে বলেই আঙ্কেল তার পোস্টে লাইক করেছে এবং ইউ তার সাথে যেতে পারে, হয়তো জেলাসির কারণে আঙ্কেল তার পোস্টে লাইক করেছে। সে এইসব বিষয় নিয়ে ভাবছিল। তখনই মাথায় আসে আমি নিজে গিয়ে কনফার্ম করে নিই যে এটা ঠিক না ভুল। তখনই সে প্রফেসর ইউ এর রুমের সামনে যায় এবং রুমের দরজা ধাক্কাতেই যাচ্ছিল। তখনই তার মাথায় আসে যদি সে তার সাথে না যায় তাহলে আমাকে দেখার পরে তার বোরিং ফিল হতে পারে, সেই কারণে তার দরজার সামনেই সে ঘোরাঘুরি করতে শুরু করে। অন্যদিকে হোটেলওয়ালারা ইউকে কল করে এবং বলে আপনার ঘরের বাইরে একটা মেয়ে ঘোরাঘুরি করছে, আপনি পারলে আপনার দরজাগুলো লক করে রেখে দিন। তার কথা শোনার পরে সে দরজা দিয়ে দেখতে যায় এবং তখন সে দেখতে পায় এটা আর কেউই না, শিনলি ঘুরছিল। এবং যখন সে দরজা খুলতেই যাচ্ছিল তখনই সে দেখে উল্টো দিক থেকে গুয়ানজিং দরজা খুলে নিয়েছে, সেই কারণে সে দরজা না খুলে আবার ভেতরে ঢুকে যায়। অন্যদিকে গুয়ানজিং শিনলিকে বলে তোমার জন্য আমাকে হোটেলের নিচ থেকে ফোন এসেছিল যে বাইরে একটা মেয়ে ঘোরাঘুরি করছে, সেইটা দেখার জন্য আমি যখন দরজা খুলি তখন তোমাকে দেখতে পাই। এবং গুয়ানজিং যখন তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, তখন শিনলিও তাকে কিছু বলে না এবং উল্টে তাকে বাইরে বার করে দিয়ে কোথাও একটা চলে যায়। এরপরে গুয়ানজিং চলে যাওয়ার পরে শিনলি আবার ইভের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং অন্যদিকে আমরা আবার সইদের দেখতে পারি যেখানে সবাই মুভিটাকে বাজে বলে সেখান থেকে চলে যায়, কিন্তু তারা দুজনে সেখানেই বসেছিল। এরপরে গুয়ানজিংকে দেখতে পায় যে ইউর সাথে ডিনার করছিল, কিন্তু ডিনার করতে করতে ইউ গুয়ানজিং এর দিকে নজরে দিচ্ছিল না, সেই কারণে গুয়ানজিং ওয়াইকে বলে তুমি তো আমার দিকে ঠিক করে তাকাতেই পারছো না। তখন ওয়াই তাকে বলে তোমার মিষ্টি মিষ্টি কথার ধরন আমি বুঝতে পেরে গেছি, সেই কারণে তোমার কথাতে আমার কোনোই ফারাক পড়বে না। তখন গুয়ানজিং তাকে বলে এমন কোনো কিছুই না, আসলে প্রথমে আমি তোমার বিষয়ে সিরিয়াস ছিলাম না, কিন্তু তুমি চলে যাওয়ার পরে আমি তোমার মূল্যটা বুঝতে
পেরেছি, প্লিজ তুমিও আমার কথা চিন্তা করো এবং আমি তোমাকে ছেড়ে যেতে চাই না এবং আমার সাথে এরকম অচেনাদের মতন বিহেভ করো না। তখন ভাই তার কথাই বলে আমার এইসব বিষয়ে চিন্তার জন্য একটু টাইম লাগবে। এরপরে আমরা শিয়ান এবং সইকে দেখতে পাই যারা মুভি দেখার পরে বাড়ি ফিরছিল এবং সই তাকে জিজ্ঞাসা করে তোমার মুভিটা কেমন লাগলো। শিয়ানও তার পছন্দ জানানোর পরে শিয়ানও তাকে জিজ্ঞাসা করে যে তোমার মুভিটা কেমন লাগলো। সইও তাকে বলে আমার মুভিটা তোমার মতনই ভালোই লেগেছে। এরপরে শিয়ান সেই মুভিটার সম্বন্ধে জিজ্ঞাসা করলে সই এবং শিয়ান সেই মুভির সম্পর্কেই কথা বলতে শুরু করে এবং এরপরে যখন তারা হোটেলে ঢুকে তখন সই দূর থেকে ইউ এবং গুয়ানজিংকে দেখতে পায়। তাদের দেখার সঙ্গে সঙ্গে সই শিয়ানের কাছ থেকে হাতটা ছাড়াতে যায় কিন্তু শিয়ান তখন তার হাতটা না ছেড়ে আরো জোরে ধরে এবং যখন তারা সামনাসামনি পড়ে যায় তখন সই শিয়ানের হাতটা ছেড়ে দেয় এবং তাদের বলে আমার তো শিয়ানের সাথে রাস্তাতেই দেখা হয়ে গেছিল, তোমার সাথে ইউ এর কোথায় দেখা হলো? তখন গুয়ানজিং তাদের বলে আমার সাথে ইউ এরও রাস্তাতেই দেখা হয়েছে। অন্যদিকে শিয়ানেরও সইয়ের ওপর খুব রাগ উঠছিল এবং এরপরে গুয়ানজিং এবং শিয়ান কথা বলতে শুরু করে এবং একে অপরের সাথে কথা বলতে বলতে তারা হাঁটতে শুরু করে। অন্যদিকে দাঁড়িয়ে সই এবং ভাই একে অপরের দিকেই তাকিয়েছিল। এর পরের সিনে আমরা শিনলিকে দেখতে পারি যে ইউকে মেসেজ করে বলছে একটা নতুন মুভি বেরিয়েছে, চলো আমরা দেখে আসি এবং তার সাথে সাথে মুভিটার লিঙ্কও পাঠিয়ে দেয় এবং মনে মনে ভাবে ইউ এইবারে আমাকে না করতে পারবে না কারণ এটা খুব সুন্দর একটা রোমান্টিক মুভি। কিন্তু ইউ তাকে তাও মানা করে দেয় কারণ কালকে সকালের শিডিউল তার খুব টাফ ছিল। শিনেরও তখন তার এইসব কথা শুনে রাগ উঠে যায়। অন্যদিকে দাঁড়িয়ে শিয়ানেরও সইর ব্যবহারের জন্য খুব মাথা গরম ছিল। সে ভাবে সই কি আমাদের রিলেশনের ব্যাপারে কাউকে বলতে চায় না। অন্যদিকে সইও বসে সকালের মুভির সিনগুলোই ভাবছিল এবং এরপরে সে শিয়ানকে মেসেজ করে আবার সেই মুভির সম্পর্কেই কথা বলতে শুরু করে এবং কথা বলতে বলতে শিয়ানও তাকে একটা জায়গায় যাওয়ার জন্য ইনভাইট করে। সইও শিয়ানের কথায় তখন রাজি হয়ে যায়। এর পরের দিন সকালবেলা আমরা সইকে দেখতে পারি যে ইয়াং এর কোম্পানিতে এসেছিল এবং ইয়াং যখন তাকে দেখতে পায় তখন সে সইয়ের কাছে যায় এবং বলে কালকে তোমার খুব শরীর অসুস্থ হয়ে গেছিল, সেই কারণে তুমি হয়তো পরে ইন্টারভিউতে যেতে পারবে না, আমি তোমার জন্য প্রাইভেটে কথা বলে দেব। কিন্তু তখনই তার কাছে শিয়ানের মেসেজ আসে এবং তাকে বলে আমি তোমার জন্য সমস্ত নোটস এবং রেকর্ড রেখে দিয়েছি। এই মেসেজটা দেখার পরে সই ইয়াংকে বলে আমার সব কাজ আগে থেকেই হয়ে গেছে। অন্যদিকে আমরা কনফারেন্স রুমে দেখতে পাই যেখানে সই বসে রয়েছে এবং বসে সে ইয়াং এর ইন্টারভিউ শুনছিল। তখনই সে জানতে পারে সেই কনফারেন্সের স্টেজে শিয়ানো ইনভাইট এবং শিয়ানো স্টেজে ওঠার পরে সবারই সাথে কথা বলতে শুরু করে। সে সবারই প্রশ্নের খুব সুন্দর সুন্দর জবাব দিচ্ছিল এবং সবারই জবাব দেওয়ার পরে সে সইয়ের দিকে তাকায় এবং সইও তাকে ইশারা করে খুব সুন্দর বলে। ইন্টারভিউ শেষ হওয়ার পরে ইউ যখন সেখান থেকে বেরোচ্ছিল তখন অন্যদিক থেকে দৌড়ে দৌড়ে শিনলি তার কাছে আসে এবং তার সামনে আসার সঙ্গে সঙ্গে একজনের সাথে ধাক্কা খেয়ে সে পড়েই যাচ্ছিল। তখনই তাকে ইউ ধরে নেয় এবং কিছুক্ষণের জন্য তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তখনই শিনলি তাকে বলে তুমি এরপরে ফ্রি থাকলে চলো আমরা একসাথে খাবার খেতে যাই। ইউ তখন তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে শিয়ানো কাজ শেষ করার পরে সইয়ের কাছে আসে। সইও তার জন্যই অপেক্ষা করছিল এবং সে আসার পরে সই তার সাথে ফ্লার্ট করতে শুরু করে এবং কথা বলতে বলতে যখন তারা সেখান থেকে চলেই যাচ্ছিল তখন হে ইয়াং তাদের ডাকে। আসলে সে সইয়ের সাথেই কথা বলতে এসেছিল কিন্তু সে শিয়ানকে বলে তুমি সইয়ের কে হও। শিয়ান কিছু বলতেই যাবে তখনই সই তাকে বলে দেয় যে শিয়ান আমার বয়ফ্রেন্ড হয়। তখন হিয়াং শিয়ানকে বলে তোমাকে আমার একটা কথা বলার ছিল, আসলে আমি সইকে পছন্দ করি এবং বলে কাজের দিক থেকেও আমি তোমার থেকে এগিয়ে যাব এবং সইকেও আমি তোমার থেকে নিয়ে নেব। তখন তার কথায় শিয়ান বলে আমি সইকে নিয়ে কম্পিটিশন করতে চাই না, ও কার সাথে থাকবে এটা পুরোটাই ওরই মর্জি। তার এই কথা শোনার পরে সই ইমপ্রেস হয়ে যায় এবং তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শিনলি এবং প্রফেসর ইউকে দেখতে পারি যারা একসাথে খাবার খাচ্ছিল এবং শিনলি তাকে বলে তুমি এইবারে একবার বলাতে কি করে মেনে গেলে। তখন তার কথা ইউ বলে তুমি এতবার করে বলছিলে সেই কারণেই আমি এলাম, এতে এমন কি ব্যাপার আছে। তখন শিনলি তাকে বলে আসলে আমি শুনেছিলাম দুজন মানুষ যদি একসাথে বসে খায় তাহলে দুজন দুজনের ব্যাপারে খুব ভালো করে জানতে পারে, সেই কারণেই আমার মনে হলো আমার আপনার সাথে খেতে আসা উচিত। তখন তার কথা ইউ বলে তুমি আমার স্টুডেন্ট হও, সেই কারণে তোমায় আমার ট্রিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শিনলি তখন বলে আমি এইবারে আপনাকে ট্রিট দিয়ে দিই, পরের বার আপনি আমাকে দিয়ে দেবেন। তারা তো কথা শোনার পরে ইউ চুপ হয়ে যায় এবং মনে মনে ভাবে সে প্রতিটা কোশ্চেনের খুব সুন্দর জবাব জানে। অন্যদিকে আমরা সই এবং শিয়ানকে দেখতে পারি তারাও একসাথে খাবার খেতে গেছে এবং তারা যখন খাবার খাচ্ছিল তখন সই শিয়ানের দিকেই তাকিয়ে থাকে এবং শিয়ান তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন সই বলে মিস্টার চ্যাং যে লিয়াং কোম্পানির জন্য তোমার কাছে এসেছিল তার কাছে কি তুমি হেরে গেছো। তখন শিয়ান তাকে বলে সে কোম্পানির কিছুই করতে পারিনি এবং আমি ফেল হয়ে গেলেও আমার কাছে তুমি রয়েছো, আমি আবার উঠে দাঁড়িয়ে সবকিছু ঠিক করে দেব। তখন তার কথায় সই বলে তুমি ফেল হও অথবা না হও আমি তোমার পাশে সবসময় থাকবো। অন্যদিকে আমরা ওয়াইকে দেখতে পারি যে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই তার কাছে গুয়ানজিং আসে এবং বলে তুমি এখান থেকে চলে যাচ্ছ, এই খবরটা তো আমাকে একবারও দিলে না। তখন ওয়াই তাকে বলে আমার কাজ শেষ হয়ে গেছে, আমি সেই কারণে এখান থেকে চলে যাচ্ছি এবং আমাকে কি প্রতিটা পদক্ষেপের কথা তোমাকে বলতে হবে। এই কথা বলার পরে সে গাড়িতে উঠে পড়ে এবং গাড়ি থেকে সে যখন গুয়ানজিংকে
কিছু বলতে যাচ্ছিল তখনই সেখানে শিনলি চলে আসে। সেই কারণে ওয়াইও সেখান থেকে চলে যায় এবং সে গুয়ানজিং এর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, কিন্তু গুয়ানজিং তাকে কোনো কোশ্চেনের জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সই এবং শিয়ানকে দেখতে পারি যার গাড়িতে করে যাচ্ছিল। তখনই সইয়ের কাছে ওয়াইয়ের কল আসে এবং বলে এইবারের ছুটিতে আমি এবং তুমি একসাথেই বাড়িতে যাব। এই কথাটা সে শিয়ানকে বলে ছুটিতে আমি বাড়িতে গেলে আমরা দুজনে কতটা দূরে হয়ে যাব। তখন শিয়ান তাকে বলে ছুটিতে না হলে আমি তোমাকে বাড়িতে দিয়ে আসবো। এবং এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি সে সেই ব্যাটারি কোম্পানির সাথে মিটিং করছে এবং মিটিং শেষ হওয়ার পরে সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে। অন্যদিকে আমরা সইকেও অফিসে দেখতে পারি যে শিল্লিকে অনেক কাজ দিচ্ছিল। তখন শিল্লি তাকে বলে কিছুদিন পরে তো আমাদের কাজের ছুটি, আমি এখনই সমস্ত কাজ মিটিয়ে দিতে চাই, আমি ছুটিতে কোনো কাজ করতে চাই না। এবং অন্যদিকে লিঙ্গো যখন সেখান থেকে যাচ্ছিল তখন সেও তাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলে। তার এমন বিহেভিয়ার দেখার পরে নান বলে একদিন না একদিন সবারই আসল রূপটা সবারই সামনেই চলে আসে। তার এই কথা শুনে সইও একটু টেনশনে পড়ে যায় যে আমার সতীটা যখন শিয়ানের সামনে আসবে তখন সে কি করবে। এই কথা ভেবেই শিয়ান যখন তাকে রাত্রে ডিনারের কথা বলে তখন সই তাকে বলে ওভারটাইম কাজ করার জন্য আমি তোমার সাথে ডিনারে যেতে পারবো না। অন্যদিকে শিয়ান ও তার ড্রাইভারের সাথে সইর কোম্পানির নিচেই ওয়েট করছিল। ড্রাইভার যখন শিয়ানকে বলে আমরা এবারে যেতে পারি তখন শিয়ান তাকে বলে না আর কিছুক্ষণ ওয়েট করে যাও তারপরে আমরা যাব। এবং অন্যদিকে সই যখন কাজ করছিল তখন তার কাছে ওয়াইয়ের কল আসে এবং সে তাকে বলে তোমার আজকে মুড অফ এর কারণ কি। তখন সই তাকে বলে আসলে শিয়ান আমাকে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করেছিল কিন্তু আমি তার কথায় মানা করে দিই, গেলে যদি আমি তাকে সমস্ত সত্যি বলে দিই সেই কারণে। তখন ওয়াই তাকে বলে তোমার এখন সেই কথাগুলো তোলা উচিত না, কারণ আমি তোমাকে সেই দিন তার হাতটা ছেড়ে দিতে দেখেছিলাম, আমার মনে হয় তোমাদের রিলেশনটা এখন খুব ভালো যাচ্ছে না। আমরা আঙ্কেল গুয়ানকে দেখতে পারি যে ডিরেক্টরকে তার বাড়িতে ডেকেছে একসাথে ডিনার করার জন্য এবং আঙ্কেল গুয়ান তার সামনে যাওয়ার পরে বলে আমার এই গালে তুমি একটা কিস করো। তখন ডিরেক্টরও তার কথা মেনে নেয়, তারা নিজেদের খুশি লাইফটা খুব সুন্দরভাবেই কাটাচ্ছিল। অন্যদিকে আমরা নানকে দেখতে পারি যে সই এবং শিনলিকে তার সাথে খাবার খেতে যেতে বলে কিন্তু দুজনাই তার কথায় মানা করে দেয়। এবং এরপরে সই একটা শপিং মলে যায় যেখানে গিয়ে সে ঘড়ি কিনছিল। তার একটা ঘড়ি কেনার পরে তার নিজেরও একটা ঘড়ি পছন্দ হয়ে যায় কিন্তু সে এটা কিনতে চাইছিল না। কিন্তু অন্যদিক থেকে দোকানওয়ালা তাকে সেই ঘড়িটাই দেখাতে শুরু করে এবং সে যখন এইসব কথাই বলছিল তখনই সেখানে তার এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড চলে আসে। তাকে দেখার সঙ্গে সঙ্গে সেই ঘড়িটা কিনতেও সই রাজি হয়ে যায় এবং দোকানওয়ালা তাকে বলে আপনি আমাদের দোকান থেকে দুখানা জিনিস কিনেছেন, সেই কারণে আপনি আমাদের দোকানের মেম্বার হয়ে গেছেন। অন্যদিকে এইগুলো দেখার পরে এবং অন্যদিকে ওরাও এইসব দিকে সমালোচনা করতে শুরু করে এবং ঘড়ি প্যাক হওয়ার পরে সই যখন সেখান থেকে বেরোয় তখন সইও তাদের দু চারটে কথা শুনে সেখান থেকে চলে যায়। এবং অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি সে প্রফেসর ইউর কাছে এসছে। ইউ তাকে দেখার পরে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সেও সেই বিড়ালটাকে আদর করতে করতে বলে তুমিও বাড়ি চলে যাচ্ছ এবং আমিও বাড়ি চলে যাচ্ছি, সেই কারণে আমাদের দুজনের সাথে অনেকদিনই দেখা হবে না, সেই কারণেই আমি এখানে এসেছি। ইউ যখন এই কথা শোনার পরে তাকে জিজ্ঞাসা করে তুমি শুধুমাত্র এই কারণের জন্য আমার সাথে দেখা করতে এসছো, কিন্তু তখন শিনলি তার কথায় কোনো জবাবই দেয় না। এবং সে যখন বিড়ালটাকে কোলে তুলতে যায় বিড়ালটার নখে তার হাত কেটে যায় এবং কেটে যাওয়ার কারণে ইউ খুব চিন্তিত হয়ে পড়ে এবং সে শিনলিকে ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে যায়। অন্যদিকে এইসব দেখে শিনলিও খুব খুশি হয়। এর পরের সিনে আমরা শরীর এক্স বয়ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ডকে দেখতে পাই, তারা খাবার খেতে খেতে শরীর সম্পর্কেই কথা বলছিল এবং অন্যদিকে শিনলিও ইউর সাথে ভ্যাকসিন নিয়ে বেরিয়ে আসে। তার যেহেতু আরেকটা ভ্যাকসিন নেওয়ার কথা আছে সেই কারণে শিনলি তাকে বলে পরের ভ্যাকসিন নেওয়ার সময়তেও তুমি আমার সাথে আসবে, কিন্তু তখন ইউ তাকে বলে আমি বাড়ি চলে যাচ্ছি সেই কারণে পরের বার তোমার সাথে আসতে পারবো না। তখন তার কথায় শিনলি বলে তাহলে তুমি বাড়িতে যাওয়ার পরে আমাকে ইনজেকশনের কথা মনেই করিয়ে দিও, কিন্তু তখন তার কথা ইউ কোনো আর জবাব দেয় না। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে সইয়ের জন্য অপেক্ষা করছে, কারণ আজকে সইকে তার স্টেশনে দিয়ে আসার কথা এবং সই যখন নিচে নামে তখন সে শিয়ানকে দেখার পরে ভাবে সে আজকে কত সকালেই নয় ঘুম থেকে উঠেছে এবং শিয়ানও তাকে দেখার সঙ্গে সঙ্গে তার কাছে চলে আসে। এবং শিয়ান যখন তাকে স্টেশনে ছাড়তে আসে সইর একদমই তার বাড়িতে যাওয়ার মুড নেই এবং শিয়ান তখন তাকে বলে তুমি চিন্তা করো না, আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। এই কথা বলে তাকে তার লাগেজটা ধরিয়ে দেয়। সইও যখন তার লাগেজটা নিয়ে এগোয় তখনও তার বাড়িতে যাওয়ার ইচ্ছা নেই, সেই কারণে সে ভাবে শিয়ান যদি আমাকে আটকে দেয় এবং বলে আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি এটা বললে খুব ভালো হবে, কিন্তু তারও তো তার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে হবে। এইসব কথা ভাবতে ভাবতে এসে সেখান থেকে চলে যায় এবং আমরা সইকে দেখতে পারি সে বাড়িতেও পৌঁছে গেছে এবং সে তার বাবা মাকে তার আনা গিফটও দেয়। গিফটগুলো দেখার পরে তারা দুজনেই খুব খুশি হয় এবং তখন সইর মা তাকে বলে তোমার বাবা তোমার জন্য খুব গর্ববোধ করে, তোমার লেখা আর্টিকেল গুলো সে সবাইকে দেখায়। তার মা বাবার সাথে এইসব কথাই বলছিল তখনই তার ফোনে শিয়ানের মেসেজ আসে এবং তার মেসেজ দেখার সঙ্গে সঙ্গে ঘরে চলে যায় এবং ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে সই শিয়ানের সাথে ফ্ল্যাট করতে শুরু করে। সে তাকে বলে আমি ওখান থেকে আসার সময় একটা জিনিস আনতে ভুলে গেছি। এই কথা দেখার পরে শিয়ানও মুচকি হাসে। অন্যদিকে আমরা গুয়ানজিংকে দেখতে পারি সে ওয়াইকে কল
করে তার সাথে দেখা করার জন্য, কিন্তু ওয়াইও তার কোনো কলই ধরছিল না। সেই কারণে সে সেই সমস্ত জায়গায় ঘুরে যেখানে তার মনে হচ্ছিল এখানে গেলে সে ওয়াইকে পাবে, কিন্তু সে কোথাও ওয়াইকে খুঁজে পায় না। অন্যদিকে ওয়াইও তার মেসেজগুলো সবকিছু দেখছিল, কিন্তু কোনোটারই সে রিপ্লাই দিচ্ছিল না। গুয়ানজিংও মনে ভাবে হয়তো তার কোম্পানির সামনে গিয়ে দাঁড়ালে তার সাথে দেখা করতে পারবে। সেই জন্য সে যখন কোম্পানির সামনে যায় তখন সে ওয়াইকেও দেখতে পায়, এবং ওয়াইয়ের সাথে দেখা করার জন্য সে যখন গাড়ি থেকে বেরোয় তখন সে অন্য আরেকটা ছেলের সাথে তাকে দেখতে পায়, এবং ওয়াই তাকে বলে বিয়েতে যাতে কোনো কিছুর কমই না থাকে। এই কথা শোনার পরে গুয়ানজিংও একটু চিন্তিত হয়ে পড়ে। সেভাবে হয়তো ওয়াই অন্য কারোর সাথে বিয়ে করে নিচ্ছে, এবং সে যখন শপিং মলের মধ্যে ঢুকে বিয়ের ড্রেস পছন্দ করে তখন আমরা জানতে পারি আসলে ওয়াই তার কাজিনের বিয়ের জন্য জিনিসপত্র কিনতে এসেছিল, এবং তখনই তার কাছে সইয়ের কল আসে। এবং ওয়াই যখন এই কথাগুলো সইকে বলে তখন সই তাকে বলে তোমার থেকে ছোট কাজিন হয়েও তোমার আগে বিয়ে হয়ে যাচ্ছে, তুমি কবে বিয়ে করবে? তখন তার কথায় ওয়াই সইকে বলে তাহলে তুমি কি করছো? তখন সই বলে আমার তো বয়ফ্রেন্ড হয়ে গেছে, এবং তারা কলে এইসব কথাবার্তাই বলতে শুরু করে। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে ইউর মেসেজের জন্য অপেক্ষা করছিল। সে ভাবছিল সে তাকে কখন ভ্যাকসিনের জন্য মনে করিয়ে দেবে। অন্যদিকে আমরা ইউকে দেখতে পারি সেও অ্যালার্ম লাগিয়ে বসে রয়েছে যে অ্যালার্ম বাজলেই সে শিনলিকে ভ্যাকসিনের কথা মনে করিয়ে দেবে, এবং অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে শিনলিকে যখন সে ভ্যাকসিনের কথা মনে করিয়ে দেয় এটা দেখে শিনলিও খুব খুশি হয়। তখন শিনলি তাকে বলে আমার ভ্যাকসিনে খুব ভয় করে, সেই কারণে তুমি আমার সাথে না গেলে আমি ভ্যাকসিন নেব না। এই কথা দেখার পরে ইউ তার সাথে যেতে রাজি হয়ে যায়। এরপরে ওয়াই যখন তার বাড়িতে আসছিল তখন সে দেখে গুয়ানজিং তার বাড়ির সামনে তার জন্য অপেক্ষা করছে, এবং তার কাছে গিয়ে তাকে বলে তুমি আমার বাড়ির অ্যাড্রেস কি করে পেলে? তখন গুয়ানজিং বলে আমি তোমাকে এত মেসেজ কল করছি কিন্তু তুমি কোনোটারই রিপ্লাই দিচ্ছিলে না, সেই কারণেই আমি এখানে এসেছি। এবং গুয়ানজিং যখন তাকে বলে আমি তোমাকে পছন্দ করি, ওয়াই তাকে জবাব দেয় তুমি কি আমার সাথে সারা জীবন থাকতে পারবে? কিন্তু গুয়ানজিং তখন তার কথায় চুপ হয়ে যায়। সেই কারণে ওয়াই বলে আমাদের সম্পর্কটা অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, এবং তুমি আমার সাথে দেখা করতে আসা বন্ধ করে দাও। এই কথা বলার পরে সেও কাঁদতে কাঁদতে ভেতরে ঢুকে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে বসে তার মার সাথে গল্প করছিল, কিন্তু যখনই তার কাছে শিয়ানের কল আসে তখনই সে দৌড়ে ঘরে চলে যায়, এবং ঘরে গিয়ে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। কিন্তু তখনই সইয়ের মা তাকে খাবার খাওয়ার জন্য ডাকে, সেই কারণে সে শিয়ানের ফোনটা কেটে দেয়। অন্যদিকে শিয়ানেরও খাবার খাওয়ার জন্য ডাক পড়ে যায়, এবং সেও তার পুরো ফ্যামিলির সাথে একসাথে বসে ডিনার করে। অন্যদিকে আমরা ওয়াইকেও দেখতে পাই সে দাঁড়িয়ে সমস্ত বাচ্চাদের বাজি ফাটানো দেখছিল। সই যখন খাবার খাচ্ছিল তখনই তার কাছে শিয়ানের কল আসে, এবং সে দৌড়ে দৌড়ে ঘরে চলে যায়, এবং ঘরে গিয়ে সে শিয়ানের সাথে ভিডিও কলে কথা বলে। সই তাকে বলে দুদিন পরে আমি একটা সিনিয়রের বিয়েতে যাব। শিয়ানও তাকে জিজ্ঞাসা করে তুমি সিনিয়রের খুব ক্লোজ তাই না? আসলে সইয়ের কথা শোনার পরে ভেতরে ভেতরে শিয়ানও জেলাস ফিল করছিল, এবং অন্যদিকে সইয়ের বাবা মাও দরজায় কান লাগিয়ে তাদের কথা শুনছিল। তার মা সইয়ের বাবাকে বলে সইয়ের গলা কলে কেমন চেঞ্জ হয়ে যায় তাই না? সে আমাদের সাথে কেমন কথা বলে এবং সে কলে কেমন করে কথা বলছে। ভেতরে কথা বলার সময় শিয়ান সইকে তো বাই বলে কিন্তু সে ফোনটা কাটে না, সেই কারণে সই এই কথাটাই তাকে জিজ্ঞাসা করে। তখন তাকে শিয়ান বলে আমি তোমার কার্ডের অপেক্ষাই করছি। এই কথা শোনার পরে সইও তার ফোনটা কেটে দেয়, এবং শিয়ান যখন তার সাথে কথা বলার পরে তার ফ্যামিলির কাছে আসে তখন শিয়ানলি তাকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ ধরে কার সাথে কথা বলছো? শিয়ান তাকে বলে আমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম, কিন্তু শিনলি বলে আমার তো মনে হয় না তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো। এই কথা শোনার পরে শিয়ানও বলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। এই কথা শোনা মাত্র সবাই সেখানে অবাক হয়ে যায়, এবং সবাই শিয়ানকে জিজ্ঞাসা করে যে তোমার গার্লফ্রেন্ডকে? শিনলিও তার গার্লফ্রেন্ডকে এরা জানার জন্য খুব উৎসাহিত ছিল, কিন্তু শিয়ান তাকে বলে সে যদি চায় তবেই আমি সবারই সামনে তাকে প্রকাশ করব। এই কথা শুনে তার পরিবার বলে তুমি এখনই তাকে জিজ্ঞাসা করো, কিন্তু তখন শিয়ান বলে আমি তার সাথে মুখোমুখি দেখা হওয়ার পরেই জিজ্ঞাসা করব। এই কথা শোনার পরে শিনলি মনে মনে ভাবে আমারও এই উপায়টাই ট্রাই করতে হবে। এবং অন্যদিকে আমরা প্রফেসর ইউকে দেখতে পারি যে তার বাবা মার সাথে গেম খেলছিল। গেম খেলতে খেলতেও তার ফ্যামিলি তাকে বিয়ের কথাই বলে। তখনই ইউ সেই গেমটার একটা ছবি পোস্ট করে, এবং সই তাতে কমেন্ট করে জানায় আমারও ফ্যামিলি আমাকে বিয়ে করার কথাই বলছে। এবং অন্যদিকে এই কমেন্ট শিয়ানও দেখতে পায় এবং মনে মনে জেলাসি হয়। তখনই সই শিয়ানকে ফটো পাঠায় এবং বলে আমি বিয়েতে যাব, সেই কারণে কোন ড্রেসটা আমার উপর ভাল লাগবে। তার এই SMS দেখার পরেও কোথাও না কোথাও শিয়ান একটু জেলাস ফিল করে, এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে উঠে সবাইকে বলে আমার হঠাৎ একটা দরকারি কাজ পড়ে গেছে, সেই কারণে আমাকে যেতে হবে। তার পরিবার তাকে কাজে যেতেও বারণ করে যে আজকে নিউ ইয়ারের দিন অন্তত ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা উচিত, কিন্তু শিয়ান তাদের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এবং সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শিনলিও সেখান থেকে চলে যায়। তাকেও সবাই বারণ করে যে আজকে তোমার মা এসে, তোমার মার সাথে তোমার টাইম স্পেন্ড করা উচিত, কিন্তু সেও তাদের কোনো কথাই শোনে না, এবং তার মাও তাকে যেতে বলে। সেই কারণে সে তার মাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি যে বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, এবং রেডি হওয়ার পরে যখন সে তার সিনিয়রের বিয়েতে যায় তখন সঙ্গে সঙ্গে তার সিনিয়রের সাথেও দেখা হয়ে যায়, এবং প্রথমে এসেই তার কাছে ক্ষমা চেয়ে নেয় যে আজকে তাকে এবং তার এক্স বয়ফ্রেন্ডকে একই দিনে ইনভাইট করেছে।
এবং সেটাও বলে কিন্তু তোমার সাথে তার দেখাই হবে না, কারণ তোমার সিট আমি আমার ফ্যামিলির সাথে রেখেছি। এবং যখনই সে সেখানে গিয়ে বসতে যায় তখনই সেখানে শিনের সাথে দেখা হয় এবং সে তার কয়েকটা বন্ধুকেও শোয়ের কাছে এনেছিল। তারা শোয়ের কাছে আসা মাত্র শোয়ের তারিফ করতে শুরু করে এবং বলে তুমি আমাদের সাথে গিয়ে বসো, ওখানে সমস্ত ক্লাসমেটরা বসে রয়েছে। সইও তখন তাদের সাথে গিয়েই বসে এবং সেখানে থাকা ক্লাসমেট তাকে জিজ্ঞাসা করে তোমার এবং তার রিলেশন কেমন চলছে। তখন সই বলে আমার সাথে তার অনেকদিন আগেই ব্রেকআপ হয়ে গেছে এবং এই সমস্ত কথা শিনও শুনছিল। সে তখন তাকে বলে আমি তো ভেবেছিলাম তুমি হয়তো এই বিয়েতেই আসবে না। তখন সই বলে আমি কেন আসবো না দোস্ত, তার বিয়েতে না আসা উচিত এবং আমি জানিও না সে বিয়েতে আদৌ আসবে কিনা। আর এখানেই আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আমরা আপনাদের জন্য নতুন কিছু আনার চেষ্টা করছি, সেই কারণে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।